হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। বান্ধবীদের বাড়ির থেকে চলে যাচ্ছি, তার জন্য আজকে বান্ধবীকে দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর বান্ধবী তো ভিডিওর ফার্স্টে তোমাদের দেখিয়েই দিল, টাটা করে দিল। আর এদিকে কিন্তু আমরা সব কিছু নিয়ে চলে যাচ্ছি। আসলে দুটো দিন কি করে যে কেটে গেল সেটাই বুঝতে পারছি না। এদের বাড়িতে এসে এত পরিমাণ ভালো লেগেছে, মানে আমি যেহেতু আগে পরে সেইভাবে কোনো বান্ধবীর বাড়ি এইভাবে থাকিনি। আর বেসিক্যালি এটা ওর শ্বশুর বাড়ি, তো ওর শ্বশুর বাড়ি এসে এত সুন্দর আপ্যায়ন পাবো, এত সুন্দর মানে থাকবো আমরা নিজেরাও ভাবতে পারিনি। ও একটু টাটা করে দিচ্ছিল, খুবই খারাপ লাগছিল, কারণ আবার সেই পুজোর পরে দেখা। বেসিক্যালি আমার ভিডিওতে তোমরা ওকে অনেকবার দেখেছো, যখনই বাপের বাড়িতে আসে আর কি, মানে আমাদের ঠাকুরনগরে যখনই আসে তখনই ও টাইম বার করে আমাদের জন্য, আমরা একসঙ্গে বেরোই, এখানে ওখানে যাই। আর এবার দেখো আমরাই চলে আসলাম ওর শ্বশুরবাড়ি। ওর শ্বশুরবাড়ি কোথায় সেটা তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, বনগাঁতে হচ্ছে ওর শ্বশুরবাড়ি। তো যাই হোক, সেখান থেকে ঘোরা পাল্লা করলাম আমরা, এই দুদিন অনেক মজা করলাম। সব ভিডিওই একটার পর একটা আমি মানে আপলোড দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আর এই যে আমার রিঙ্কি ডার্লিং আর আমরা দুজন এসেছিলাম ঠাকুরনগর থেকে, ঠাকুরনগরের বাসিন্দা, এখন আমরা ঠাকুরনগরে ফিরে যাচ্ছি। বেসিক্যালি ওদের বাড়িতে এসে যে এত কষ্ট হবে যাওয়ার পথে, মানে ওদের বাড়িতে গেলে জাস্ট কষ্টটা কী জিনিস সেটা কিন্তু মুছেই যায়, কিন্তু তারপরে এই জার্নিটা আমি একদমই জার্নি করতে পারি না। আর এই জার্নি মানে অটো বাস জার্নি, বেসিক্যালি বাস জার্নি আমার পক্ষে একদমই হয় না। তো অনেকক্ষণ ধরে বসে থাকার পরে ফাইনালি আমাদের গাড়িটা ছাড়লো, মানে অটোটা ছাড়লো। এবার এই অটোতে করে আমাদের প্রায় 3-4 বার কেটে কেটে যেতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে। বান্ধবীদের বাড়ি যাওয়া উপলক্ষে ভিডিওটা আমার স্মৃতি হয়ে থেকে যাবে। 10 বছর 20 বছর পরেও ভিডিওটা সেও দেখতে পারবে, আমিও দেখতে পারবো যে না একদিন আমরা ওদের বাড়িতে গেছিলাম। তো যাই হোক, এইভাবে টুকটুক করে আমি সামনের দিকে এগোচ্ছিলাম। প্রচণ্ড গরম পড়েছে জানো। আর আমাদের এখানে না বৃষ্টি হবে হবে শুধু বলছে, বৃষ্টি আর হচ্ছে না। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানিও তো। আর বনগাঁ শহরটাতে এমনি খুব সুন্দর, আমি তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য স্লোমো করে দিয়েছি ভিডিওটা, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো, ভিডিও ক্লিপগুলো ভালো করে দেখতে পারো। তার জন্য কিন্তু স্লোমো করা শুধুমাত্র তোমাদের জন্য। তো এইভাবেই টুকটুক করে আমি এগোচ্ছিলাম। আর আমার এত বিরক্ত ফিল হচ্ছিল, বেসিক্যালি এতক্ষণ ধরে আমি বসে থাকতে পারি না, মানে আমি একটা জায়গায় 5 মিনিট বসতে পারি না, সেখানটায় প্রায় 1 ঘন্টা আমাদের জার্নি করতে হবে। বুঝতে পারছো কতটা প্যাম্পার একটা বিষয়। তো কিছু করার নেই, বান্ধবীর জন্য কষ্ট করে গেছি, এইটুকু তো কষ্ট সহ্য করতেই হবে, তাই না? আমার না খুব ইচ্ছা যে মানে একদম গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া। স্কুটিটা কেনার পরে আমি ঠিকই করে নিয়েছি, ওকে নিয়েই সব জায়গায় যাবো, বাট ওর লাইসেন্সটা বেসিক্যালি তাড়াতাড়ি করতে হবে। এখনও যেহেতু লাইসেন্সটা করতে পারিনি, সেই কারণে ওকে নিয়ে দূরে কোথাও আসতে পারি না। ওই আমার দৌড় হচ্ছে গোবরডাঙ্গা আর চাঁদপাড়ায়, এই অবধি আমার স্কুটি নিয়ে দৌড় আর কি। এদিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম মতিগঞ্জের কাছে। তো দেখো এইখানের এই যে ব্রিজটা, তোমরা কিন্তু বনগাঁয় দুটো ব্রিজ আছে, দুটো ব্রিজ গুলিয়ে ফেলবা না। একটা হচ্ছে নীল দর্পণের ওখানের ব্রিজ, আর একটা হচ্ছে মতিগঞ্জের ব্রিজ। দুটো ব্রিজ কিন্তু আলাদা, বাট দুটো ব্রিজকে কিন্তু একরকমই দেখতে লাগে। আগের ব্লগে আমি একটা ব্রিজকে দেখিয়ে দিয়েছি, আর এই ব্লগে আমি আরেকটা ব্রিজ তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোর প্যান্ডেল কিন্তু শুরুই হয়ে গেছে, আর তোমরা কিন্তু সকলেই জানো বনগাঁতে কত সুন্দর পুজো হয়। বনগাঁতে তো বিশ্বকর্মা পুজোর মেলা বসে গেছিলো, যেদিন আমি ওদের বাড়িতে যাচ্ছিলাম, চারিদিকে শুধু মেলা আর মেলা। মেলা শুরু হয়ে গেছে, এবার হচ্ছে শেষ কবে হবে, মানে সেই সরস্বতী পুজোয় গিয়ে মেলা বা পুজো থামবে। তার আগে দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো তো হয়েই গেল। তো মোটামুটি অনেকগুলো পুজো রয়েছে। আর এদিকে প্যান্ডেল তো দেখতেই পারছো হয়ে গেছে প্রায়। আর এদিকে আমি দেখতে দেখতে চলে আসলাম স্টেশনে। টিকিট কাটাটা ম্যান্ডেটরি, কারণ আমি তোমাদের আগেও ভিডিওতে বলেছি টিকিট ছাড়া প্লিজ তোমরা ট্রেনে উঠো না, কারণ এখন না প্রচুর পরিমাণ টিটি ধরছে। মাত্র 5 টাকার জন্য 250 টাকা কেন ফাইন দিতে যাবে সেটা আগে বলো। তো এই কারণে টিকিটটা সব থেকে ম্যান্ডেটরি, 5 থেকে 10 টাকা নেয়, অবশ্যই সবাই টিকিট কেটেই ট্রেনে উঠো। তো আমিও সেই আনন্দে চলে আসলাম টিকিট কাটার এখানটায়। তো চলো টিকিটটা কাটা হোক। তো যাওয়ার সময়ও টিকিট কেটেছি, আসার সময়ও টিকিট কাটলাম। টিকিট কাটতে আমার বেশ ভালোই লাগে, কারণ টিটির বকা আমি একদমই শুনতে পারি না। মানে টিটি যে অপমান করে সেটা প্রচুর আমার গায়ে লাগে ভাই, এর জন্য আমি কখনোই টিকিট ছাড়া জার্নি করি না। দেখতে দেখতে আমি চলে আসলাম বনগাঁ প্ল্যাটফর্মের কাছাকাছি। অনেক দিন পরে হচ্ছে আমি বনগাঁয় আসলাম এই টাইমটায়। আর এই যে রানাঘাটের মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার ট্রেন আর কি, আমি প্রচুর মিস করছিলাম, কারণ আমার তার সঙ্গে এখানে অনেক স্মৃতি রয়েছে। সেই আমরা এই বনগাঁ স্টেশনে অনেক মজা করতাম। তো তার কথা মনে না করে গরমের মধ্যে ঘেমে ঝুমে আর কি করব, একটা পেয়ারা খাচ্ছিলাম, কারণ পেয়ারা তো খেতে খুবই টেস্ট। আর এইরকম গরমের সিজনে পেয়ারা হলে আর কি লাগে, তাই না? তো এর জন্য আমি কিন্তু নিয়ে নিলাম একটা পেয়ারা আমাদের দুজনের
জন্যই একটাই যথেষ্ট। তো চলো পেয়ারাটা সুন্দর করে খাওয়া যাক। খেতে গিয়ে এই মেয়েটা ফেলে দিচ্ছিল, আর ফেলে দিলে না ওকে ঢিপ দিতাম আর কি। এদিকে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে ঝগড়া। লেডিস কম্পার্টমেন্টে উঠবো, ঝগড়া হবে না এটা হতেই পারে না। লেডিস কম্পার্টমেন্টে উঠলে আমাদের সাথে ঝগড়াটাই দেখতে হয়। আর এদিকে দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে আমরা কিন্তু হঠাৎ করে যে কখন চলে আসলাম বিভূতিভূষণ সেটা আমি বুঝতেই পারিনি। বিভূতিভূষণ আসার পরে একটা জিনিস চোখে পড়ে, এখানে না কখনো মানে কোনো সময়ের জন্য কোনো লোকজন থাকে না, পুরো অন্ধকার ভূতরে মার্কা প্ল্যাটফর্ম। মানে কোনোদিন আমি আজ পর্যন্ত বিভূতিভূষণ আর সংগতি স্টেশনে নামিনি। খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে একদিন বিভূতিভূষণ বা একদিন সংগতি আসবো, এসে আমি ভিডিও ক্লিপ নেব। তো এই কারণে কিন্তু একদিন আসাই যায়, কারণ এইরকম এক্সপিরিয়েন্সও লাইভে দরকার। এই একটা প্ল্যাটফর্ম যেখানে না কোনো একটা লাইট আছে না কিছু আছে। আর এদিকে সূর্যটাকে চাঁদটাকে এত মানে সুন্দর লাগছে। আসলে এত পরিমাণ গরমের জন্য তোমাদের কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। মানে প্রচুর পরিমাণ গরম আর কি। দেখতে দেখতে আমি কিন্তু ঠাকুরনগরে চলে এসেছি। ঠাকুরনগরে আসলে না বুকের ভিতরে একটা আলাদা লেভেলেরই একটা ফিলিংস কাজ করে। এত যে অসুস্থ আমার লাগছিল আজকে কি বলবো, এত জার্নি করে প্রচুর অসুস্থ লাগছিল, কিন্তু যেই ঠাকুরনগরটা দেখলাম আর ঠাকুরনগরে নামবো ভাবছি তখনই আমি সুস্থ হয়ে গেছি যে না আমি আই অ্যাম ভেরি 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 ওকে অ্যান্ড আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তো ফাইনালি আমি নেমে পড়লাম ঠাকুরনগরে। ঠাকুরনগরে নামার পর এখন আমার গেটটা ক্রস করতে হবে, কারণ আমাদের ঠাকুরনগর ট্রেন কিন্তু সবসময় 2 নম্বর প্ল্যাটফর্মই দেয়। তো এই কারণে ঠাকুরনগরে নামার পর আমি এতটা সুস্থ হয়ে গেছি যে সেই আনন্দে আমি ফুচকা খেতে চলে এসেছি। মানে বুঝতে পারছো কী লেভেলের লোক আমি। তো এই দোকান থেকে ফুচকা খাবো, অনেক দিন ফুচকা খাচ্ছি না মনে হচ্ছে। দোকানের ফুচকা যদিও শেষ হয়ে যাওয়ার কারণ আমার ঠাকুরনগরে নামতে নামতে প্রায় 8:30 বেজে যায়। তো সেই টাইমটায় সব দোকান বন্ধ হবে, এটাই স্বাভাবিক। ফুচকা খাওয়ার পরে টুকটুক করে আমি আকাশের চাঁদ দেখতে দেখতে বাড়িতে ফিরছি। মানে ফিলিংসটা বুঝতে পারছো কতটা সুন্দর ছিল। এত সুন্দর একটা আকাশ, তার সঙ্গে যদি এইরকম একটা গাড়িতে টুকটুক করে যাই আর এরকম সুন্দর করে একটা চাঁদ দেখতে দেখতে যাই তাহলে কার না ভালো লাগে। তো এইভাবেই আজকে আমি বাড়িতে আসলাম আর আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকলে অবশ্যই কমেন্টে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে চলে যাবে। গরমের মধ্যে প্রচুর অস্থির লাগছে। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।